ছোট্ট বন্ধুরা বিপি কার্টুন বাংলা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। একটি ছেলে ও একটি বাঘের গল্প। মধুপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটি চারপাশ ছিল খুবই শান্ত। এই গ্রামের পাশে বিশাল এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে খুব শক্তিশালী একটি বাঘ বাস করত। নাম ছিল তার রাজা। রাজা ছিল খুবই শক্তিশালী এবং নির্ভীক, কিন্তু তার মধ্যে একটা দুর্বলতা ছিল। সে অন্য পশুদের সাথে মিশত না। জঙ্গলে সে একাই ঘুরে বেড়াতো। গ্রামবাসীরা এসে জঙ্গলের পশুদের ডাকত, তাদের সঙ্গে কথা বলতো। অনেক পশু আসতো। হরিণ, শিয়াল, এদিকে আয়, তোরা কেমন আছিস? আর সেই রাজা কোথায়? রাজা আসলো না। কিন্তু রাজা বাঘ গর্জন করে আবার সে ফিরে যেত। গ্রামবাসীদের ডাকে আসতো না। একদিন গ্রামের ছোট্ট খোকা খুকিরা খেলতে খেলতে তাদের বল জঙ্গলে চলে যায়। রাহুল নামে ছেলেটি বলল, ঘন্টু, তুই চিন্তা করিসনি, আমি বল নিয়ে আসছি। এই বলে সে জঙ্গলের দিকে বল আনতে চলল। অনেকটা পথ চলার পর সে বলে উঠল, কত দূর চলে এলাম, বল কোথায় গেল? এই জঙ্গলে শুনেছি রাজা নামে একটি বাঘ থাকে। যাই, আজকে বাঘটির সঙ্গে দেখা করে আসি। এই ভেবে সে জঙ্গলের আরো গভীরে চলে গেল। সেখানে গিয়ে সে বলল, এত দূর চলে এলাম, তবু বাঘের দেখা পেলাম না। ওই তো সেই যে রাজামশাই শুয়ে আছেন, যাই দেখা করে আসি। রাজামশাই কেমন আছেন? আপনি ঘুমাচ্ছেন? এই বলা মাত্র বাঘটি সেখান থেকে উঠে চলে যায়। তখন ছেলেটির মনে হলো, কিছু খাবার রাজা বাঘটিকে দিই, তাহলে কেমন হয়। তখন ছেলেটি কিছু গাছের ফল ওই বাঘটিকে খেতে দেয়। বাঘটি গর্জন করে ওই ফলগুলি খেয়ে নেয়।
ফলগুলি খাওয়া হয়ে গেলে ছেলেটি ও বাঘটিও চলে যায়। ছেলেটি পরের দিনও আবার কিছু ফল নিয়ে সেই বাঘটিকে খেতে দেয়। তারপর থেকে ওই ছেলেটি ও বাঘটির মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। সেই দিনের পর থেকে গ্রামবাসীরা পশুদের ডাকলে সব পশুদের সাথে ওই বাঘটিও আসত। কখনো কখনো ভয়কে দূর করতে বন্ধুত্ব ও বিশ্বাসের প্রয়োজন হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।